নিউ দীঘাতে এসে আবার এখানে টিফিন করতে গেলাম। একটা ডিম টোস্টের দাম 25 টাকা, মুড়ি খেতে যাচ্ছি 15-20 টাকা। মনে হচ্ছে না বাড়ি থেকে খাবার আনলে ভালো হতো, পুরো স্ক্যাম এত। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাব নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হয়ে মোহনায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই মিলে, এখন আমরা যাচ্ছি মোহনায়। ভিডিও শেষে ধন্যবাদ জানাবো না, প্রথমেই ধন্যবাদ জানাই যে তোমরা ভিডিও দেখো এবং আমাকে ফলো করেছো, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভিডিও দেখলে কিছু বললে তবে তো আমি উৎসাহ পাই নতুন ভিডিও করার জন্য। তো আজকে চলে আসছি, এখন মোহনায় যাবো আমরা সবাই মিলে। বন্ধুরা, তোমরা যে পেছনে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, এখানে মানে খুব হচ্ছে মাছের এত সমারোহ, মানে বলে বোঝানো যাবে না। যখন তোমরা মোহনা এলে অবশ্যই মাছ নিয়ে যাবে। আর এখানে একটা ঘুটি বাঙালি যেরকম সংমিশ্রণ থাকে, সেই বিষয়টা কিন্তু আছে। প্রচুর শুকটি মাছ এখানে পাওয়া যাচ্ছে, নানান রকম কোয়ালিটির নানান কিছু তোমরা এখানে সংগ্রহ করতে পারো। মানে কি বলবো, এখানে তো বোঝা যাবে না কোথায় আছিস। তো এখন বাজে 8টা মতো বাজে। তো মোহনার যে স্পেসটা কি বলবো, এত সুন্দর লাগছে ভিউ, যেটা মানে বলে বোঝাতে পারবো না। আমাদের মোহনাটা আপাতত ঘোরা হয়ে গেছে। আমরা আবার যেহেতু নিউ দীঘাতে আমরা উঠেছি, স্টে করেছি, তো আমরা আবার সবাই নিউ দীঘা দিকে চলে যাব। এখানে আমাদের সব এসছি, আমার সব স্টুডেন্ট আছে, কাকা আছে, বন্ধু আছে, আর এখনও 2-3 জন আছে যারা ঘুম থেকে উঠতেই পারেনি। দীঘা এলে একটা কালার চশমার একটা কম্বিনেশনের বিষয় থাকে। তো যে যেখানেই আসুক, এখানে এসে একটু কালার চশমা কিনবো বলে একটু মনের ভেতরে একটা আলাদা উদ্বেগ আসবে। আমার একটা কম্বিনেশনের ব্যাপার আছে। তো আমি একটা সুন্দর চশমা এখানে কিনেছি, তোমাদের করে পরে দেখাবো। তো আশা রাখছি খুব ভালোই লাগছে চশমাটা আমাকে। তোমরা জানিও আমার এই চশমাটা কেমন হয়েছে, আশা করি খারাপ হলেও কোনো অসুবিধা নেই। নিউ দীঘাতে এসে আবার এখানে টিফিন করতে গেলাম। একটা ডিম টোস্টের দাম 25 টাকা, মুড়ি খেতে যাচ্ছি 15-20 টাকা। মনে হচ্ছে না বাড়ি থেকে খাবার আনলে ভালো হতো, পুরো স্ক্যাম, এত দামি খাবার এখানে।
মানে একটা পাউরুটিকে কেটে শুধু একটা ডিম দিয়ে দিল 6 টাকাওয়ালা, বলছে 25 টাকা। তো যাই হোক, যখন আসবে এগুলো ধ্যান রেখে, কারণ এখানে খরচাপাতির একটু কস্টলি বেশি পড়ে যায়। আর চেষ্টা করবে তোমরা যদি কখনো আসো বেবারে আসার, বেবারে বলে তো সোম থেকে শুক্রবারের মধ্যে, কারণ শনি রবিবার এখানে রুম ভাড়া খুব মানে অত্যাধিক রুম ভাড়া, যেটা ধারণার বাইরে। তবে বন্ধুরা এখানে যারা বেশিরভাগ এসছে সব ডুয়েট, মানে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এসছে। এবারে আমার পেছনে যে তোমরা যে দুটো স্যাম্পেল দেখছো না, এই দুটো মানে জোটে নেই কো, আর জোটাবার কোনো চেষ্টাও নেই, সারাক্ষণ আমারই পেছনে ঘুরছে। কি বলবে দেখ না, পেছনে দেখ একটা আর একটা, ঠিক আছে? এরকম দেখবে তোমাদের সাথে 2-1টা স্যাম্পেল আছে, অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে রোডের সাইডে বাজার আছে, বাজারে এখানে তোমার রান্না করবো আমরা মাংস ভাত, যেহেতু আমাদের আবুর আজকে জন্মদিন আছে, তো সেই জন্য আমরা এখানে মাংস ভাত একটু মাছ বাজারে করে নিয়ে যাবো রান্নাবান্না। তাই সকাল সকাল আমরা চলে এসেছি, এখন বাজে এখানে 9টা 9:30 বেজে গেছে। আর ভিডিও হচ্ছে এখানে মাংস যে আপনারা আসবেন, মাংস যদি তৈরি করতে দেন অনেক করলে 100 টাকা করে কিলোয় বানিয়ে দেবে, তার মধ্যে শুধু আপনাকে টমেটো আলু এগুলো কিনে দিতে, বাকি মশলাপাতি পেঁয়াজ আরে ওনারা দেন। আর যদি মানে বেশি কম করলেন তখন 120 টাকা এরকম নেয়। আর ভাত করলে 1 কিলো চালেতে আপনার 40 টাকা অথবা 50 টাকা, একটু বার্গেনিং করলে 2-10 টাকা কিছু হয়ে যাবে। বাজে 12:30, তো ভেবেছিলাম হয়তো বর্ষার দিনটা খুবই ভালো, কিন্তু এত অসাধারণ মানে রাস্তার গরম কি বলবো, সব খালি পায়ে বেরিয়েছে। আমি অবশ্য জুতো পরেছিলাম তাই আমার অতটা তাদ লাগছে না, কিন্তু বাকিদের মানে প্রচণ্ড গরমে কি বলবো সব ছুটছে। আমি দেখাচ্ছি তোমাদের ভিডিওটা কি অবস্থা গরমে যেন। এখন আমরা অ্যাকচুয়ালি সমুদ্রেতে যাচ্ছি চান করতে, সব একটু আগুপিছু হয়ে গেছি। আমি একটা ছোটো স্পিকার চলে নিয়েছি গান শোনার জন্য। প্রচণ্ড জোয়ার এসেছে, তো অ্যাকচুয়ালি আমরা ট্যুরেতে এসেছি, আমি আর আমার ছেলে দুজনে আছি, আর বাকি আমার সব ছাত্ররা। বাবু তাকা, বাবু হাত দেখো, হাই দেখে দাও, বাবু হাই দেখে দাও। তো আমরা এখন জলে নামিনি, আমি একটু নেমেছিলাম, বাবু নামেনে। তো জোয়ারটা একটু কমলে তারপর নামবো। আমি তোমাদের ঘরে দেখাবো কতটা জলের জোয়ার আছে এখানে। এখন আমরা দুজনে আইসক্রিম খাচ্ছি এখানে। জোয়ার এখন একটু কমেছে, তো আমার ছেলে আপাতত এখানে খেলতে নিয়ে পড়েছে জলেতে ওদিকে, তো দাদুর সাথে, মানে আমার ছোটো কাকা। আর আমি আপাতত এখন দাঁড়িয়ে আছি, জুতো ভিজে গেছে সব, এখন ব্যাগ কথা দাঁড়িয়েছি। তো খুব ভালো, মানে যখন জোয়ার আসবে একটু দেখে শুনে নামতে হবে, বাচ্চাদের নিয়ে যাতে অসুবিধা না হয় সেটা বুঝে। তো হচ্ছে ভিড়ও আছে আর খুব ভালো লাগছে, সমুদ্রের ঢেউ তো দেখতে পাচ্ছ তোমরা। তো আশা রাখছি যারা দেখছো ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগছে। সন্ধ্যেবেলার দিকে তোমরা কিন্তু এইসব পার্কের দিকে আসতে ভুলবে না গো। সমুদ্রের দিকে এসে নতুন নিউ দীঘাতে এসে ডান দিকে যাবে, একটা পার্ক আছে দেখতে পাবে। তো সেখানে ভিডিও আমি দেখাচ্ছি, পার্কের নামটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেছন দিকে আসবে, এখানটাতে মানে বাচ্চাদের খেলাধুলো অনেক কিছু আছে, অসাধারণ দৃশ্য আছে, তোমরা দেখতে পাবে সকলে, আর তোমাদের সকলে খুব ভালো লাগবে।
বন্ধুরা, এই যে সাগর দিঘির যে ভিউজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা না দেখলে মনে হবে না যে আমি দীঘা এসেছি বলে, আমরা দীঘা এসেছি বলে এটা মনেই হবে না। তো তোমরা অবশ্যই এসো কিন্তু। এই যে একটু সমুদ্রের মধ্যেখানে যাব, তো আমি আছি, শাহরুখ আছে, আর আমাদের বাবু আছে। বাবু বাবু বলে ইয়েস। তো এখন দেখা যাক কেমন লাগে। অনেকবার এসেছি, প্রথমবার যাচ্ছি সমুদ্রের মাঝখান করে। আমরা এখানে 150 টাকা করে টিকিট, তো খুবই স্বল্প খরচায় এখন মাঝখানে করে নিয়ে যাওয়া হবে। তো ভিডিও করেছি, সবচেয়ে এই ভিডিওর মজাটা আলাদা, সমুদ্রের ভিডিও। আমাদের মুখ দেখা, আপনাদের সব এক্ষুনি ছবি তুলে দিচ্ছি। ভিডিও এটা তো ঠিক আছে, মাছ সমুদ্র দেখাচ্ছি। এবার দীঘাতে, তবে এবারে যে আমরা এখন যে বোটটা থেকে চেপে নামলাম, এটার অভিজ্ঞতা খুবই ভালো। তো এটাতে অবশ্যই চাপলে মানে কী বলবো, কলিজার জোর একটু রাখতে হবে। প্রচণ্ড বেশ মানে ভয় তো লাগছিলো, সমুদ্রের মাঝখানে গিয়ে আবার ব্যাকে যা লাফাচ্ছিলো, বাপরে বাপ। তো খুব ভালো লাগলো, তোমরা এসে অবশ্যই চেপে, খুব ভালো লাগবে। এখানে ঘোড়ার গাড়ি আছে, তারপরে এমনি গাড়ি, তারপরে ওরকম বোর্ডের আরও অনেক রকম অপশান আছে, তোমরা চাপতে পারো, খুব ভালো লাগবে। যদিও আমরা 10:35 ট্রেন ধরে আজকে ব্যাক করবো। তো জাস্ট দুদিন বললাম, খুব ভালো লাগলো। তোমরা আসো, তোমাদেরও খুব কিন্তু ভালো লাগবে। বাড়ি ফেরার পর আবার অন্য ভিডিওতে দেখা হবে। তবে তোমরা দীঘা এলে একটা সুবিধা কি, এখানে ছোট থেকে ছোট দোকানদার, মানে যারা ডাব বিক্রেতা থেকে আরম্ভ করে যে কোনো সকল কাছে ফোনপে অপশানটা আছে, যাতে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো। যারা আমার ভিডিও দেখো তার দিকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর কৃপায়। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।